বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ার কোনো দিনও মহালয়ার দিন উদ্বোধন করেনি। সন্তোষ মিত্র স্কোয়ারে কি চমক থাকতে চলেছে এবছর। আর আরেকটা জিনিস কি, যে কিভাবে আসবে। বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। দাঁড়িয়ে রয়েছি কিন্তু কলকাতার অন্যতম একটা বিখ্যাত জায়গাতে, অন্যতম একটা বিখ্যাত পুজোতে, এবং যদি বলি তো বিখ্যাত সেই পুজোতে, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার ওরফে লেবুতলা পার্কের সেই বিখ্যাত পুজোতে। তো সেই লেবুতলা পার্ক স্কোয়ারে, অর্থাৎ এইখানে সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়ে রয়েছি আমি। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশের সমুদ্র। আমি এলাম প্রায় 2.5 মাস আগে, প্রায় বলবো কারণ এখন আর 2.5 মাস নেই পুজো শুরু হতে। তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি দেখাচ্ছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপুজো প্যান্ডেল, তার প্রস্তুতি কতটা। দেখো, অন্য বছরের তুলনায় এবার কিন্তু একটু পুজো তাড়াতাড়ি শুরু হলো বলতে পারো। কারণ অন্য বছরও এরকম সময় শুরু হয়ে যায়, তবে এবার একটু পুজো পিছিয়ে সেহেতু বলবো যে 10-15 দিন আগে থেকে আর কি শুরু হয়েছে কাইন্ড অফ বলতে পারো। তো দেখো, এখানটাতে এই বাঁশের যে সমুদ্র রয়েছে, এই বাঁশ দিয়ে পুরোটা এলাকা জুড়ে কিন্তু কাজকর্ম হবে। কিভাবে? এখানে দেখতে পাচ্ছ যে বাঁশের যে স্ট্রাকচারগুলো এই চারিদিক থেকে কিন্তু সেট করা হচ্ছে। ওই পেছন দিক থেকে শুরু করে, ওই যদি আমি ওইদিকে দেখাই পেছন দিকে, এবং তারপরে এখানে কিন্তু মেন যে মণ্ডপ, সেই মেন মণ্ডপও দেখতে পাচ্ছ যে বিশাল উঁচু করা হয়েছে। কিন্তু এটা মোটামুটিভাবে কিন্তু 50 ফুটের হাইট রয়েছে এই মেন মণ্ডপের। এবং তার পাশে দেখো, তার পাশে এইভাবে কিন্তু বাঁশের স্ট্রাকচার। সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে এই যে 3তলা বাড়িটা, এই 3তলা বাড়িটার গা দিয়েও কিন্তু এখানে বাঁশের স্ট্রাকচার রয়েছে। এবং এখানেও কিন্তু এই থিমটাকে আর কি ইনক্লুড করা হবে। আমরা বিগত বছরে দেখেছি, যখন আগের বছরের কথাই যদি বলি, তো এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরের সময় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম, যে সামনেটা, অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছ মেন মণ্ডপটা, এই মেন মণ্ডপের সামনে দিয়ে কিন্তু গুহা মতো করা হয়েছিল, এবং পুরো যে প্যান্ডেলটাকে একটা পাহাড়ের একটা রূপ দেওয়া হয়েছিল। তো সেই হিসেবে কিন্তু এই বাঁ দিকটাতে এখানে কিন্তু পাহাড় ফুটিয়ে তোলা হয়েছিল। এখন এই বছর কিন্তু সেই রকমই কাইন্ড অফ একটা কনসেপ্ট কিছু একটা করা হবে, যেটা কিনা যার জন্য আর কি এই বাঁশের যে স্ট্রাকচার সেটাকে এখানে তোলা হয়েছে, এবং এখান দিয়ে আর কি এন্ট্রি হয়। তো সেই হিসেবে এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, এবং জেনারেল লাইন, ভিআইপি লাইন সবই আর কি থাকে। এখান দিয়ে আর কি জেনারেল লাইন থাকে। তারপরে এন্ট্রি হয়ে ভেতরে মায়ের দর্শন করে তারপরে কিন্তু বাইরের দিকে চলে আসে আর কি। আর যদি যে শো প্রত্যেকবারই কোনো না কোনো শো থাকে, যেমন লালকেল্লার সময় আমরা দেখেছি লাইট অ্যান্ড সাউন্ড শো। আগের বছর যখন হয়েছিল অপারেশন সিঁদুর, তখনও দেখেছি লাইট অ্যান্ড সাউন্ড শো। আর মাঝখানে এক বছর হয়েছিল লাস ভেগাস ফেয়ার, তো সেবারও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল। তো লাইট অ্যান্ড সাউন্ড শো তো প্রত্যেকবারই থাকে। বেশ ভালো জোর কদমেই আর কি কাজকর্ম চলছে, কারণ কদিন আগেই এখানে খুঁটি পুজো হয়েছে, সেই রেশ এখনও কেটে উঠতে পারেনি। তার আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এতটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে আরও ডিটেলসে দেখাচ্ছি। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। এখানে বলে রাখি যে এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ড, আর ঠিক এর অপোজিটে, অর্থাৎ প্যান্ডেলের ঠিক অপোজিটে এখানটাতে কিন্তু ছোটোখাটো করে মেলা বসে। অর্থাৎ এই যে সাঁতারের যে সেন্টারটা রয়েছে, সেই সেন্টারের ঠিক পাশে ছোট করে একটা কিন্তু মেলা টাইপের বসে। অনেকে জিজ্ঞেস করে যে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে মেলা বসে কিনা, তো আমি বলে রাখি যে এই গ্রাউন্ডটাতে কিন্তু মেলা বসে এখানটাতে, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে। তো যাই হোক, এখান দিয়ে আর কি লাইন আসে। এবছর হয়রানি হবে না, সেটা আগে থেকেই সজল ঘোষ মহাশয় কিন্তু বলে দিয়েছেন। তার কারণ হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে। বিগত বছরগুলোতে বিভিন্ন রকমের যে কমপ্লিকেশনসগুলো ছিল, সেগুলো এবছর আর থাকবে না, আর পুলিশি হয়রানিও থাকবে না। সেটা সজল ঘোষ মহাশয় নিজে কিন্তু বলেছেন। আর তিনি যখন নিজে বলেছেন, অ্যাসিওর করেছেন নিজে, তাহলে এবার হয়রানিমুক্ত একটা পুজো কিন্তু সাধারণ জনগণ উপহার পেতে চলেছে। এবং তার থেকে বড় আর কী হতে পারে, 5 কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে যে পুজোটাকে আনা হতো, অর্থাৎ লাইনটাকে, সেটাকে এবছর কিন্তু খুব কম পরিসরের মধ্যে কিন্তু ঘুরিয়ে আনা হবে। এটাই আর কি সবথেকে বড় পাওনা। এবং এখানে কিন্তু সেইভাবে আর কি প্রিপেয়ার হচ্ছে সব কিছু। দেখো এখানটাতে তো এখন খুবই ইনিশিয়াল ফেজ, যখন আমি দেখাচ্ছি এই যে। আর বলে রাখি যে খুঁটিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই খুঁটিটা ওই কোনায় পোতা হয়েছিল। তো সেই খুঁটি পুজো হয়েছিল, তারপর থেকে আর কি
এতটা স্ট্রাকচার কিন্তু উঠে গেছে। যে ভেতরটাতে যাব, ভেতরটাতে কিন্তু এর হাইটটা আমি যেটা বলছিলাম বাইরে থেকে কিন্তু 50 ফুটের মতো হাইট রয়েছে। দেখো কি সুবিশাল কিন্তু ভেতরটা দেখতে পাচ্ছ। আর প্রত্যেক বছরই কিন্তু এই হচ্ছে দুর্গা মঞ্চ, এখানেই কিন্তু আর কি মাতৃ প্রতিমা থাকে প্রত্যেকবারই সজল ঘোষ মহাশয় একটা জিনিস কিন্তু বলেন যে মায়ের প্রতিমা, মায়ের রূপে কোনো রকমের ছেড়খানি করা উচিত না। কারণ হচ্ছে মায়ের যে রূপ, মায়ের যে আসল রূপ, সেই রূপেই মাকে পুজো করা হোক, সেটাই ভালো। আমরা থিমে এনজয় করব, থিমটাকে অন্যভাবে দেখব। তবে হ্যাঁ, মাতৃ প্রতিমা কোনো থিমের জিনিস না, এটা সজল ঘোষ মহাশয় বলেন। এবং এটা সবার মানে যারা বিশেষ করে দুর্গা পুজো সত্যিকারের ভালোবাসে তারা এটার সাথে একমত হবে যে মাতৃ প্রতিমা সাবেকই ঠিক আছে, থিম যত খুশি হোক, তবে মাতৃ প্রতিমা যেন মাতৃ প্রতিমার রূপেই থাকে। এবার আসি চমকের কথায়। সন্তোষ মিত্র স্কোয়ারে কী চমক থাকতে চলেছে এবছর। তো সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের চমক কিন্তু বন্দে মাতরম থিমের নাম তো আশা করছি সবাই জানো যে বন্দে মাতরম থিম হতে চলেছে। এবং সেখানে কী ফুটে উঠতে চলেছে, প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু লেজার শো থাকতে চলেছে। এবং সেই লেজার শোতে ফুটে উঠতে চলেছে ব্রিটিশ আমলের কাহিনী। ব্রিটিশ আমলে ব্রিটিশারদের অত্যাচার থেকে শুরু করে সব কিছু কিন্তু ফুটে উঠতে চলেছে। এবং সেই সময়কার দুর্গা পুজোর যে কালচার, সেই সময়কার ঐতিহ্য, সেই সব কিছু ফুটে উঠবে কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গা পুজোতে। এবং আশা করছি সেটা খুবই ভালো লাগবে। এবং একটা দেশপ্রেম প্রত্যেকবারই থাকে, কিন্তু যে দেশপ্রেম রিলেটেডই থাকে আর কি এই সন্তোষ মিত্র স্কোয়ারে, এবারও কিন্তু সেই দেশপ্রেম রিলেটেডই থাকবে। এবার আসি উদ্বোধনের কথায়। তো বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ার কোনো দিনও মহালয়ার দিন উদ্বোধন করেনি। তো এরা বরাবরই তৃতীয়াতে উদ্বোধন করে, বা দ্বিতীয়াতে তৃতীয়াতে আর কি। তো এবছরই ওই রকমই ধরে রাখো যে তৃতীয়াতে উদ্বোধন হতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। যদি কোনো রকমের কোনো সমস্যা না হয় তাহলে মোটামুটি তৃতীয়াতে উদ্বোধন হতে চলেছে। আর আরেকটা জিনিস কি, যে কীভাবে আসবে, তো বলে রাখি যে তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন, প্রথমে আসতে হবে তোমাদেরকে শিয়ালদা স্টেশনে। সে হাওড়া থেকে হলে হাওড়া থেকে মেট্রো ধরে আসতে পারো, বাসে আসতে পারো শিয়ালদা, আর অন্য যে কোনো জায়গা দিয়ে আসলেও ট্রেন ধরে আসতে হবে তোমাদেরকে শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে নেমে তারপর তোমাদেরকে আসতে হবে শিয়ালদা মেট্রোর সামনে। শিয়ালদা মেট্রোর সামনে দিয়ে কিন্তু রোড চলে বিবি গাঙ্গুলি স্ট্রিট। সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরেই কিন্তু তোমরা চলে আসতে পারো। আর তারপরে লাইন তোমাদেরকে যেভাবে ঘোরাবে সেভাবে আর কি আসতে হবে। তো এই আর কি কীভাবে আসতে হবে বলে দিলাম, আশা করছি ভালো লাগবে। ছোট্ট একটা আপডেট দিয়ে গেলাম, পরবর্তীতে আবার আসবো, কাজ এগোক। আর কি হতে চলেছে এই সব কিছু আমি পরে জানাবো। আপাতত আমি জাস্ট চমকটা বললাম যে কী চমক হতে চলেছে, আশা করছি ভালো লাগবে। আর এই সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করার জন্য কিন্তু পরবর্তীতে আমি আবার আসব। তো আমার এই আজকে দাঁড়িয়ে আর একটা ভিডিও কিন্তু আসতে চলেছে, সেটা কিন্তু যে শিয়ালদা চত্বরে যে কটা পুজো রয়েছে তার পরিক্রমা, সেই পরিক্রমাটাও অবশ্যই দেখে নিও। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম এই বিখ্যাত লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। ভালো থাকবে সবাই, জয় মা দুর্গা।